আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা সেশন ৮ ও ৯ সমস্যা সমাধানের জন্য প্রোগ্রাম ডিজাইন এই সেশন আলোচনা করব। এবারে আমাদের শিক্ষক আমাদের কয়েকটি দলে ভাগ করে দিবেন। প্রতিটি দলে সর্বোচ্চ ৫ থেকে ৬ জন শিক্ষার্থীকে নির্ধারণ করবেন শিক্ষক। আমরা প্রত্যেকে যে ৩টি করে সমস্যা বের করেছি দলের বাকিদের সাথে সমস্যাগুলো নিয়ে আলোচনা করি। এর আগে আমরা দেখেছি কিভাবে একটি প্রোগ্রাম ডিজাইন করা যায় ও বিভিন্ন ইনপুট নিয়ে যোগ, বিয়োগ, গুণ, ভাগ ইত্যাদি প্রয়োগ করে সেখান থেকে আউটপুট বের করা যায়। তো শিক্ষার্থীরা, আমরা পূর্বে কিন্তু ৩টি বাস্তব সমস্যা দেখেছিলাম। এই ৩টি বাস্তব সমস্যা হচ্ছে এই যে ১ নম্বর শার্টের মূল্য, তারপর ২ নম্বর হচ্ছে স্কুলের শিক্ষার্থীদের নিয়ে, আর ৩ নম্বর ছিল হচ্ছে হাঁসের মূল্য নিয়ে। তো এই ৩টি থেকে আমরা একটা সিলেক্ট করে আমরা এই কাজটা করব। তাই এবারে আমরা দলের সবাই মিলে আলোচনা করে একটি সমস্যা নির্ধারণ করি, যেই সমস্যা সমাধানের জন্য আমরা প্রোগ্রাম ডিজাইন করব। তো আমি ১ নম্বরটা দিয়ে কাজ করব। একটা ষাটের মূল্য দিয়ে n সংখ্যক ষাটের মূল্য বের করার একটা প্রোগ্রাম দেখাবো। n সংখ্যক মানে n এর মান যে কোনোটা হতে পারে। একটা ষাটের মূল্য যদি ১০০ হয়, ৫টা ষাটের মূল্য হবে হচ্ছে ৫০০ টাকা, অর্থাৎ গুণের কাজ হবে আমার কোডে। এখানে n এর মান যে কোনো হতে পারে, ৫, ১০, ১০০ যাই হোক। প্রোগ্রাম ডিজাইন করার আগে প্রথমে এই সমস্যা সমাধানের জন্য একটি সুডোকোড তৈরি করি। এই বক্সের মধ্যে কি লিখবে তোমরা? আমাদের দলের নির্ধারিত বাস্তব সমস্যা। তো তোমাদের উত্তর দেখিয়ে দেই। তোমরা এখানে খেয়াল করো, পূর্বে আলোচিত ৩টি সমস্যার মধ্যে আমরা ১ নং সমস্যাটি অর্থাৎ একটি শার্টের মূল্যের সাপেক্ষে n সংখ্যক টি শার্টের মূল্য বের করার প্রোগ্রাম ডিজাইন করব। আমাদের দলের নির্ধারিত বাস্তব সমস্যা একটি শার্টের মূল্যের সাপেক্ষে n সংখ্যক শার্টের মূল্য বের করা। n সংখ্যক আবার কি, তাই না? n এর মান হতে পারে ৫, ১০, n এর মান এই ১ থেকে শুরু করে ১ এর পরে যে স্বাভাবিক সংখ্যাগুলো আছে সেগুলো হতে পারে। তারপর এখানে তোমরা কি লিখবা? প্রোগ্রামে যেই ইনপুটগুলো নিতে হবে তার তালিকা। তো এখানে কি হবে সেটা দেখিয়ে দেই। তো ১ নম্বর, একটি শার্টের মূল্য নির্ধারণ করে দিতে হবে। ২ নম্বর, যতগুলো শার্টের মূল্য বের করতে হবে তা নির্ধারণ করে দিতে হবে, অর্থাৎ শার্টের সংখ্যা। তারপরে কি রয়েছে? কি কি গাণিতিক অপারেশন করতে হবে? গুণ অপারেশন করতে হবে, কারণ একটি শার্টের মূল্য সাপেক্ষে n সংখ্যক শার্টের মূল্য বের করতে হবে। তো আমরা জানি একটা শার্টের মূল্য যা হবে n সংখ্যক বা ৫টা, ১০টা, ২০টা, এতটা শার্টের মূল্য বেশি হবে। বেশি হলে অবশ্যই গুণ করতে হয়। তো গুণ অপারেশন আমরা এখানে ব্যবহার করব। আমাদের তৈরি করা সুডোকোড। তো এখানে তোমরা সুডোকোডটা লিখবা। তো এখানে যা লিখবা সেটি দেখিয়ে দেই। এখানে তোমরা খেয়াল করো, ক নামের একটা ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাসাইন করেছি একটি শার্টের মূল্য, আবার খ নামের আর একটা ভেরিয়েবলের মধ্যে আমরা অ্যাসাইন করেছি মোট শার্টের সংখ্যা। ঠিক আছে? এখন গ নামের আরেকটা নতুন ভেরিয়েবল নেওয়া হয়েছে, যার মধ্যে ক এবং খ গুণ করে রেখে দেওয়া হয়েছে। এইটাই হচ্ছে ফলাফল। সর্বশেষে গ অর্থাৎ ফলাফল সংখ্যাটি প্রিন্ট করি। তোমাদেরকে কোড করে দেখালেই বুঝতে পারবা। আমি থনি সফটওয়্যারের মাধ্যমে কোডটা করে দেখাবো একটু পরেই। এই পর্যায়ে সুডো কোড অনুসরণ করে একটি পাইথন প্রোগ্রাম ডিজাইন করি। অবশ্যই আমাদের প্রোগ্রামে ইনপুট ফাংশন, তারপর প্রিন্ট ফাংশন, তারপর গাণিতিক অপারেশন ব্যবহার করব। আমাদের তৈরি করা পাইথন প্রোগ্রাম নিচের ছকে লিখে ফেলি। তো এই ছকের মধ্যে তোমরা পাইথন প্রোগ্রাম যেটা প্রবলেমের আলোকে তৈরি করবে সেটা লিখে নিবা। এখানে তোমরা খেয়াল করো, এ নামের একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, যার মধ্যে আমরা ইন্টিজার সংখ্যা ইনপুট নিয়েছি। তো ইন্টিজার সংখ্যা বা পূর্ণ সংখ্যা ইনপুট নেওয়ার জন্য আইএনটি লিখতে হয়। তারপর ইনপুট নেওয়ার জন্য অবশ্যই ইনপুট ফাংশন এখানে লিখতে হবে। আর ইনপুট ফাংশনের মধ্যে আমি একটা কমান্ড দিয়েছি, এন্টার দি প্রাইস অফ ওয়ান টি শার্ট, অর্থাৎ একটা টি শার্টের মূল্য আমাদের প্রথমে নিতে হবে। এবার এন নামের আরেকটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, যেটাতেও আমাদের ইন্টিজার বা পূর্ণ সংখ্যা ইনপুট নিতে বলা হচ্ছে। এখানে আমি একটা কমান্ড দিয়েছি, এন্টার দি টোটাল নাম্বার অফ টি শার্ট, অর্থাৎ
মোট কয়টা টি শার্টের মূল্য বের করতে হবে আমাদের, সেটা সংখ্যাটা চাওয়া হয়েছে। এরপর রেজাল্ট নামের অন্য একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, যার মধ্যে এ এবং এন গুণ করে রেখে দেওয়া হয়েছে। এবার প্রিন্ট করা হয়েছে এই কমান্ডটি, দি টোটাল অ্যামাউন্ট অফ, এই পুরোটা আউটপুট দেখাবে। তারপর এন, এন কি, এন হচ্ছে কয়টা টি শার্ট, সেই কয়টা দেখাবে, ঠিক আছে। এন কিন্তু হুবহুব দেখাবে না, হুবহুব কখন দেখায় আউটপুট, যখন সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের মধ্যে লিখে প্রিন্ট করতে হয়। তারপর কমা দেওয়া হয়েছে, এই কথাটা আমরা প্রিন্ট করব। টি শার্ট ইজ রেজাল্ট নামের যে ভেরিয়েবল নেওয়া হয়েছে এর মধ্যে ফলাফল কিন্তু রেখে দেওয়া হয়েছে, সর্বশেষ ফলাফলটা প্রিন্ট করবে। তো চলো আমরা এই কোডটা করে ফেলি। কিভাবে এই কোডটা থনি সফটওয়্যারের মাধ্যমে আমরা সম্পন্ন করতে পারি। তো আগে আমি কিছু কোড করে রেখেছিলাম, এটা নবম শ্রেণীর জন্য, এগুলো কেটে দিলাম। তো এখন আমাদের কোডটা লিখতে হবে। তো এ নামের আর একটা ভেরিয়েবলের মধ্যে আমি ইন্টিজার ইনপুট নেব। এর মধ্যে লিখবো হচ্ছে ইনপুট। এখানে কমান্ড দেব, এন্টার দি প্রাইস অফ ওয়ান টি শার্ট। তারপর এন নামের একটা ভেরিয়েবল নেব, ইন্টিজার ইনপুট নেব। এখানে আমরা লিখব এন্টার দি টোটাল নাম্বার অফ টি শার্ট। তারপর রেজাল্ট নামের আর একটা ভেরিয়েবল নেব, রেজাল্ট, যেটার মধ্যে এ এবং এন গুণ করে রেখে দেব। এবার আমাদের প্রিন্ট করার পালা। প্রিন্ট, একটা কমান্ড প্রিন্ট করতে হবে, দি টোটাল অ্যামাউন্ট, দি টোটাল অ্যামাউন্ট অফ এন টি শার্ট। টি শার্ট ইজ রেজাল্ট, কি আছে এখানে কমা দিতে হবে, রেজাল্ট। তো এখন যদি আমি রান করি তাহলে কি দেখায়, দেখো আমাদের এখানে এন্টার দি প্রাইস অফ ওয়ান টি শার্ট, একটা টি শার্টের মূল্য চাচ্ছে। ধরো একটা টি শার্টের মূল্য 500 টাকা। এন্টার দি টোটাল নাম্বার অফ টি শার্ট, মোট কয়টা টি শার্টের মূল্য আমি বের করতে চাচ্ছি, ধরো 5টা। এখানে 5 দিলাম। কিবোর্ডের এন্টার লেখা যেখানে আছে ওখানে ক্লিক করবা। দি টোটাল অ্যামাউন্ট অফ 5 টি শার্ট ইজ, দেখো 2500 আসছে, অর্থাৎ একটা টি শার্টের মূল্য 500 হলে 5টা টি শার্টের মূল্য 500 সাথে 5 গুণ, অর্থাৎ 2500 টাকা। তো এইটাই হচ্ছে তোমাদের স্যাম্পল আউটপুট দেখানো হয়েছে এখানে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে সেশন 10 বিভিন্ন ইনপুটের ত্রুটির জন্য ঝুঁকি শনাক্ত ও সমাধান করা, এই সেশনটা দেখবো ইনশাল্লাহ। তো শিক্ষার্থীরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য।